তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। নাম্বার এক, যারা কোনো দিন নিজের সাথে অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। নাম্বার দুই, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। নাম্বার তিন, যারা সবসময় অন্যের কষ্ট পাবে ভাবে, কখনো কাউকে না বলতে পারে না। এই তিন ধরনের মানুষ সবচেয়ে কপালে না সবসময় এই দুঃখগুলো লেগেই থাকে, তাই না? সঠিক বলছি তো নাকি? প্রতিদিন বাড়ি যাওয়ার আগে একটি ফল বিক্রেতার থেকে আপেল কিনে নিয়ে যায়। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও পানসা, এক ফোঁটা মিষ্টি নেই, এই নুন একটা আপেল খেয়ে দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল ওই বৃদ্ধকে বাড়িয়ে দেয়, ফল বিক্রেতাকে। বৃদ্ধা আপেলটি খেয়ে গিয়ে বলছে যে মিষ্টিটা তো ঠিকঠাক আছে, বলে চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকে তার স্ত্রী হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, তুমি প্রতিদিন মিথ্যে বলো কেন? আমি আপেলগুলো খেয়ে রেখেছি, বেশ ভালো, কিন্তু মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো মিষ্টি আমিও জানি, কিন্তু তুমি দেখোনি বৃদ্ধার চেহারা, অনেক কষ্টে কপালে খাবার চোটে আমি নয় প্রতিদিন মিথ্যে বলে প্রত্যেকদিন একটা আপেল করে দিয়ে দিই। এদিকে আপেল বিক্রি করার লোকটার পাশে বসে আরেকজন বিক্রেতা, তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের থেকে একটু বেশি আপেল বাড়িয়ে দেন। বৃদ্ধা হেসে বলল, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করেছিল আমি এটা বুঝি না। তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজেই ঢলে পড়ে। কিছু কিছু মায়া, ভালোবাসাগুলো বর্ণনা না করে বোঝানো যায় না। এগুলো টাকার পরিমাণের থেকেও অনেক বেশি, এগুলো অনুভব করা যায়। এরকম আড়ালে আরও অনেকের প্রতি ভালোবাসা, মায়া দেখিয়ে থাকেন, কিন্তু কেউ কাউকে বোঝাতে পারে না বা বুঝতে আমিও দেই না। বেঁচে থাকুক আড়ালের ভালোবাসাগুলো। গল্পটা কেমন লাগলো? এই গল্পটার মধ্যে অনেক মানে আছে, অনেক মানে বুঝিয়ে দিলাম আমি। সোশ্যাল মিডিয়া তো পরিষ্কার করে বলি না, যেটা যেরকমভাবে তোমরা বুঝে নাও। ওকে, চলো আজকের খাবার প্রথমে আমি সবসময় বলি, আজকেও বলছি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে বাসি মাংস। তোমরা তো জানো বাসি খাসির মাংস বা বাসি তরকারি আমি খুব খেতে ভালোবাসি। পান্তা ভাত যেমন বাসি পরের দিন, ডাল বাসি, চাটনি বাসি, যেমন আমের চাটনি দেখেছো, আমের টক, খেতে খুব ভালোবাসি বাসি। আহা হা হা। আর আছে এটা বাসি মাংস, এই দেখো, দেখছো বাসি মাংস, মাটন। আর আছে এখানে আলু বিনস ভাজা, শুকনো লঙ্কা পোড়া। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার থাকলো যে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। অনেকেই তোমার ফেসবুকে আছেন যারা হয়তো আমার কথাগুলো শুনলে মনটা একটু ভালো হয়ে যায়। আর কিছুই নাই, জানা কথা, তথাপি আমি মনে করাতে আসলাম। তো চলো আজকে একটা নতুন আলোচনা, নতুন অধ্যায় আবার শুরু করি। ওহো, একটু মুখে দিয়ে দিই। পুরুষ যদি একবার জেদে চলে আসে, তাহলে ভালোবাসা কেন, রাজত্ব ছেড়ে দিতে পারে। যে পুরুষ নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার অনুভব করতে পারে। পুলিশকে জেদ করে বন্দি করে রাখলে সৌন্দর্য বা দামি গিফট লাগে না, শুধু ভরসা পাওয়ার মতো একটা হাত এবং খারাপ সময় ছায়া হিসাবে পাশে থাকলে একটা পুরুষ নারীর অনুগত হয়ে যায়। যে নারী পুরুষকে অসম্মান করে, সেই নারী কখনো সম্মানিত ভালো নারী হতে পারে না। পুরুষ স্বাবলম্বী হয়ে চিন্তা করে কিভাবে স্ত্রীর সন্তানকে আরও ভালো রাখা যায়। আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার আর কাউকে দরকার নেই, আমি একাই চলতে পারি, কোনো স্বাবলম্বী মহিলা।
স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে আছে। একটা ছেলেও অত সহজ নয়, না চাইলেও আমাদের অন্যদের সঙ্গে তুলনা করা হয়। না চাইতেও আমাদের উপর হাজারটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। সব কিছু সহ্য করেও আমাদের মুখে হাসি রাখতে হয় পুরুষদের, কিন্তু হাসির পিছনে কষ্টগুলো কেউ বোঝার চেষ্টা করে না। ছেলেকে সত্যিকারে ভালোবাসা চেনা আত্মী উপায় হচ্ছে এক, বিশ্বাস ভরসা। কোনো ছেলে যদি মন থেকে তোমাকে ভালোবেসে ফেলে তবে সে তোমাকে বিশ্বাস করবে, অর্থাৎ সে তোমার উপর ভরসা রাখবে, তোমার প্রতি তার অবাধ বিশ্বাস থাকবে। আর তার তোমার প্রতি কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারেই বুঝতে পারবে। 2, মিস করা। একটা ছেলে যখন সত্যি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে তখন তার প্রতি মুহূর্তে তার তোমার কথা মনে পড়বে, তোমার কাছে তার কথা মনে পড়বে। প্রকৃত ভালোবাসা এরকমই হয়, দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের প্রতি সারাক্ষণ ভাবতে থাকে। বন্ধুদের সাথে আড্ডা থাকলেও সে তোমার কথা বা তোমাকে মেসেজ বা সব কিছু চেক করবে মোবাইল, তোমার একটা মিস কলের অপেক্ষায় সে থাকবে। 3, দুর্বলতা। একটি ছেলে সত্যিকারের বেশে বোঝা তার দুর্বলতা সম্পর্কে বোঝা। সে তোমাকে অনেক ভালোবাসে তবে সে তোমার প্রতি দুর্বল হবে, এটাই স্বাভাবিক। 4, দূরত্ব বেড়ে যাওয়া। মানুষ সাধারণত সবচেয়ে বেশি শুনতে বলতে বেশি পছন্দ করে শোনার থেকে। কোনো ছেলে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে। সে তোমার সব কথা মন দিয়ে শুনবে, তোমার কথা গুরুত্ব দেবে। 5, পরিবর্তন লক্ষ্য করা। একটি ছেলে মন থেকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেয়। হতে পারে সে হয়তো বুঝতেও দেবে না তোমাকে, কিন্তু তোমাকে হারানোর ভয়ে সে সব খারাপ কাজগুলোকে দূরে সরে আসবে। 6, ব্যস্ততার অজুহাত না দেওয়া। একটি ছেলে তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে তোমাকে কখনো ব্যস্ততার অজুহাত দেবে না। হতে পারে সে অনেক কাজে ব্যস্ত, কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝে সারাক্ষণই তোমার সঙ্গে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। 7, ঈর্ষা অনুভূতি। কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারে ভালোবাসে তখন সে মেয়েটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না। মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হয়ে যায়। 8, কান্না। ছেলেরা সহজে কান্না করে না। যখন কোনো ছেলে তোমাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে এবং চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ দুর্বলতা ভাবে। মানুষের শরীরের সবচেয়ে বড় গুণ হলো চরিত্র, সেটাই যদি নোংরা হয় তার রূপ সুন্দর রেখে কী হবে। কারোর মুখোশ খুলে যাওয়ায় কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতকতা থেকে মুক্ত হতে পেরেছ বলে স্বস্তির নিঃশ্বাস টানো। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো কম প্রকাশ যত করবে মানুষ আঘাত করার সুযোগ কম পাবে, তাই না? বাসি মাংস, আহা, সিনা, একটু লেবু হলে জমে যেত গো। খুব ভুল করলাম। এটা হচ্ছে আলু। আহা, কথাগুলো ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে চন্দর কাছে পৌঁছে দিও। এই আবদারটুকু রাখলাম। যে কথাগুলো বলছি তোমাদের সকলেরই জানা। আর যারা বাজে কমেন্টস করো তারা নিজের পরিবারের পরিচয় দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে, যে তোমার পরিবার কীরকম বা তোমার মা বাবা শিক্ষা কীরকম দিয়েছেন একটা সন্তানকে, যে একটা ভালো কথা ভালো আলোচনার মধ্যেও বাজে কমেন্টস, এটা তার পরিবারের পরিচয় বা তার নিজস্ব পরিচয়, তাই না? আহা, মেটে। চলো।
চলো এটা পরে রাখি, এটা খেতে খেতে কথাগুলো বলি। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যাতে কম প্রকাশ করবে, মানুষ তত আঘাত করার সুযোগ কম পাবে। বলছিলাম এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, আর এক ফোঁটা ভালোবাসার জন্য সুখ ভালো দিতে পারে যদি ভালোবাসা খাঁটি হয়। আর যেটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ধোঁকা, আর সেটা হচ্ছে কষ্ট করে পাওয়া যায় সম্মান। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ভালোবাসা, সেটা ভাগ্য করে ভালোবাসে, ভাগ্য করে পাওয়া যায় সেটা বন্ধুত্ব। তুমি কতটা কষ্টে আছো তাকেও দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিটা হিংসে করা লোকের অভাব হবে না। কার জন্য কাঁদছো, কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে নিজের ছায়া, তাই না? কাউকে দোষারোপ না করে নিজেকে দায়ী করো। কারোর থেকে তুমি বেশি আশা করেছিলে। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। সময় যখন আপন হয়, সময় যখন খারাপ যায়, রাতে ঘুমটাও ভালো যায় না। এই দুনিয়া সবচেয়ে সস্তা জিনিস হচ্ছে পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে যাবে। আর সবচেয়ে দামি হচ্ছে সাহায্য। 10 জনের কাছে চাইলে একজন দিয়ে যাবে। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কোনোদিনই চিরস্থায়ী হয় না। বাস্তব সত্য এটাই, মানুষের প্রিয় হতে গেলে অর্থে যোগ্যতা লাগে। তোমার কাছে টাকা থাকলে তুমি মানুষের প্রিয় হতে পারবে। ঠিক তেমনি সব ব্যক্তিরা সবার আগে বিপদে পড়ে। বাস্তব সত্য এটাই, মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। মনে রেখো, জঙ্গলের সোজা গাছটাকে সবার আগে দেখা হয়, তাই অতি সৎ ব্যক্তিরা সবার আগে বিপদে পড়ে। একদিন স্বপ্ন জীবনকে প্রশ্ন করলো, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনোই নয়, কারণ তোমরা যদি যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব। একটি ছেলেকে সঠিক পথে আনার জন্য একটি মেয়ের পোক্ত ভালোবাসা যথেষ্ট। ভালো থেকে চলে যেও বলে চলে যায়, তারা কখনো বোঝে না যে তারা আমাদের ভালোবাসে কতটুকু। চলো এই মাংসটা পুরো ঢেলে নিই, ঝোলটা আছে। কথাগুলো বুঝতে পারছো তো আমি কি বলছি? সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু ভেঙে কথাগুলো বলবো না, এর থেকেই তোমাদের বুঝে নিতে হবে। তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো, মেসেঞ্জারে প্রশ্ন করো, দাদা এটা নিয়ে বললে ভালো হয়, দাদা আমার জীবনের সঙ্গে মিলে গেছে, দাদা সঠিক আমার জীবনটাই তুলে ধরলেন। অনেকে বলেছো আমাকে, এবং এই কথাগুলো যেগুলো বলি এটা বাস্তব কথা। আমি কারোর জীবন সম্বন্ধে জানি না, আবার কারোর জীবন সম্বন্ধে আমি অবগত নই, কিন্তু আমি যেই বাস্তব কথাগুলো বলি সেটা থেকেই আমার কথাগুলো অন্যের সঙ্গে মিলে যায়। ঠিক আছে? ওহো, হেভি খাচ্ছি। বাসি মাংস কে কে খেতে পছন্দ করো অবশ্যই বলবে, কিন্তু আমি যে ভুলটা করলাম সেই ভুলটা তোমরা করো না। অবশ্যই লেবু নেবে একটা, আজকে লেবুটা নিলে খুব ভালো হতো। উলঙ্গ শরীরে থাকলে কেউ একটা পয়সা দিতে থাকে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য হাজার হাজার টাকা লোকে ব্যয় করে। কি অদ্ভুত, তাই না? ফুলের উপর তুমি শুলে ফুলসজ্জা, আর তোমার উপর ফুল দিলে মৃত্যুসজ্জা। ধর্ষকদের জন্য হাসি নয়, চিড়িয়াখানা চাই যারা ধর্ষক, যেখানে গিয়ে আগামী দিনের শিশুরা জানতে পারবে যে এই জীবিত থাকা মানুষের মতো দেখতে সকল মানুষ মানুষ নয়। ছেলেদের জীবন বড় অদ্ভুত, তারা সব কিছু পাওয়ার অধিকার পায়, কিন্তু শুধু পায় না চিৎকার করে কাঁদতে। একটা প্রকৃত বন্ধু কখনো তোমার বাধা হয়ে দাঁড়াবে যখন তুমি ভুল পথে তাকে পা বাড়াবে। চোখের দিকে তাকিয়ে যদি না বুঝলে মনের ভাষা, তবে তুমি ব্যর্থ প্রেমিক, ব্যর্থ তোমার ভালোবাসা। তোমার পিছনে নিয়ে যারা তোমার সমালোচনা করে তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। যদি ভালো পেন্সিল হতে না পারো তাহলে গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, তার জীবন সব দুঃখ মোছার জন্য। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, ভালো চাকরি করো, তোমার শত্রু এমনি তৈরি হয়ে যাবে। যাকে ভালোবাসো সেই তোমাকে ভালোবাসবে এরকম নিশ্চয়তা নেই।
ভালোবাসার ধন সম্পত্তি বা মোহ নয় যে তাকে তুমি পাবে, আর বাকিটা সময় বলে দেবে। উচিত কথা বলে মুখটা কালো, আর তেল মারলে মুখটা ভালো, এটাই মানুষের বাস্তবতা। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। টেনশন মানসিক চাপে তারাই থাকে যারা অন্যের কথা অনেক বেশি ভাবে। মানুষ কখনো ভাগ্যের কাছে হারে না। মানুষ প্রিয় মানুষের অবহেলা, অবিশ্বাসের কাছে মানুষ হেরে যায়। টাকা দিয়ে বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তুমি পাবে না। টাকা দিয়ে তুমি অনেক কিছু কিনতে পারবে, সময় কিনতে পারবে না। টাকা দিয়ে ভালো বই কিনতে পারবে, কিন্তু জ্ঞানকে কিনতে পারবে না, তাই না? বাসি মাংস, আহা, পাকা আম, চাটনি, আহা। খারাপ সময় কেউ উপদেশ চায় না, ভালো খালি চায় একটু পাশে দাঁড়ানো, আশ্বাস আর ভরসা। একজন মানুষ সবার চোখে ভালো হতে পারে না। মাংসটা আয় দিল, কেন আয় দিল বলো তো? কালকে রুটি দিয়ে খাইনি, আমরা কেউই খাইনি। কালকে দুধ রুটি খেয়েছি, এবার হচ্ছে আমের টক। টক দইও আছে, মিষ্টি দইও আছে, এটা খাবো না। এটা বিকালবেলা একটা হালকা টিফিন করবো মুড়ি দিয়ে, টক দই আর মিষ্টি দই মিশিয়ে। আম না কি বাবা, আহা, আরামে খাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আগামীতে আরও ভালো ভালো ভিডিও আনছি। যারা এখনও আমার এই পেজটাকে ফলো করোনি, হাট বাজার থেকে এখনই ফলো করে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।